অপর্ণাকে এবার কোম্পানির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে দিল আর্য, যা দেখে অবাক মানছি এবং মীরা। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো অপর্ণা শুয়ে আছে। মাঝরাতে অপর্ণার ঘুমটা একটু ভেঙে গিয়েছে। তখন দেখে এক খুব সুন্দর একটা সুর ভেসে আসছে। বলছে, কি ব্যাপার, এত রাতে এরকম সুর, করুণ সুর কোথা থেকে ভেসে আসছে? তখনই অপর্ণা বিছানা থেকে উঠে যায়। জানালার দিকে তাকিয়ে দেখে আর্য স্যার শীতের রাতে ঠান্ডার মধ্যে সে করুণ সুর বাজাচ্ছে। তখন যা দেখে অপর্ণা অবাক হয়ে যায়। বলছে, এটা তো উনি ওইখানে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে এই সুর বাজাচ্ছে। তখন অপর্ণা আস্তে আস্তে বাগানের দিকে যেতে থাকে। তখনই পাশে রাজনন্দিনী বলে ওঠে, যেও না, আজকে তোমাদের কাল রাত্রি, মুখ দেখতে নেই। এই আওয়াজটা শুনে তো অপর্ণা চমকে যায় এবং থমকে দাঁড়ায়। বলছে, কে বললো? কে? আপনি কে? এটা বলে এগোতে থাকে কিন্তু আর কাউকেই পায় না। রাজনন্দিনী ছুটতে ছুটতে ওইখান থেকে চলে যায়। এদিকে আর্য বলে, অপর্ণা এখানে এসেছো? আর্য অপর্ণার দিকে আসবে তখন একটা দমকা হাওয়া এসে আর্যর চোখ মুখে একদম ধুলো লেগে যায়, আর তাকাতে পারছে না। এদিকে অপর্ণাও চলে এসেছে। তখন মানছি অপর্ণাকে দেখে ফেলে। বলছে, কি ব্যাপার অপর্ণা, তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? তখন ওইখানে আর্য স্যারকে দেখে তো আরো অবাক হয়ে যায়। তখন মানছি বলছে, কি ব্যাপার অপর্ণা, তোমরা দুজন দেখা করেছো তাই না? একটা রাত, তাই কি তোমাদের তর্স হইল না? তোমরা কি জানো না যে তোমার দুজনের আজকে মুখ দেখতে নেই কাল রাত্রি? তবে কেন দেখা করতে গিয়েছিলে? এটা নিয়ে মানছি হুলস্থুল করতে থাকে। তখন এইখানে রাজলক্ষ্মী চলে আসে। বলছে, কি ব্যাপার মানছি, তুমি এরকম চিৎকার করছো কেন? তখন বলে, মাদার ইন ল, আপনি দেখতে পাচ্ছেন না কাল রাতেতে দুজন দেখা করেছে? তখন অপর্ণা বলে, আমি দেখিনি। মানছি বলে, তুমি এখন ভয়ে বলছো না দেখোনি? তাহলে তোমরা দুজন একসঙ্গে কেন? তখন রাজলক্ষ্মী বলে, মানছি তুমি দেখো, আর্য কিন্তু চোখে কিছু দেখতে পাচ্ছে না, ওর চোখে কিছু একটা গিয়েছে। তখন অপর্ণা বলে, হ্যাঁ হ্যাঁ মা, আমি দেখিনি। তখন রাজলক্ষ্মী বলে, অপর্ণা আমি তোমাকে বিশ্বাস করি, আমি বাগানে গিয়েছি ঠিকই, কিন্তু আমাকে একটি মেয়ে বলল আজকে কাল রাত্রি মুখ দেখতে নেই। তখন আমি ছুটতে ছুটতে ভিতরে চলে আসি। যা শুনে তো রাজলক্ষ্মী এবং আর্য মানছি চমকে যায়। মানছি বলে, মেয়ে? কে বলেছে তোমাকে? কোন মেয়ে? তখন অপর্ণা বলে, আমি চিনি না, আমি ছুটতে ছুটতে এসে দেখি কাউকেই দেখতে পাইনি। তখন বাড়ির কাজের মেয়ে এসে বলতে থাকে, ম্যাডাম এই কথাটা না আমি বলেছি, আমি আপনাকে দেখেছিলাম। তখন যা শুনে অপর্ণা অবাক হয়ে যায়। বলছে, আপনি বলেছেন, কিন্তু আপনার মতো কণ্ঠ নয়। রাজলক্ষ্মী মনে মনে অবাক হলেও কাউকে বুঝতে দেয় না। তখন রাজলক্ষ্মী বলে, মানছি দেখছো তো আর্য চোখে কিছুই দেখতে পাচ্ছে না, অতএব অপর্ণাও দেখিনি, অতএব ওদের দুজনের কাল রাত্রি ভাঙ্গিনি, বুঝতে পেরেছ? অপর্ণা এসো, তুমি আমার সাথে চলে এসো। তখন অপর্ণাকে নিয়ে রাজলক্ষ্মী চলে যায়। এদিকে মানছিও এখান থেকে চলে যায়। আর্য বলে, কে এসেছিল? কেউ তো এসেছিল। অপর্ণা কার গলার আওয়াজ শুনতে পেল, কেন এরকম হচ্ছে? তখন আর্য এসব ভাবতে থাকে। অন্যদিকে রাজলক্ষ্মী অপর্ণাকে বলতে থাকে, অপর্ণা চিন্তা করো না, এরকম হয়েই থাকে। তখন অপর্ণা বলে, আপনি আমাকে বিশ্বাস করুন মা, আমি না ওনাকে দেখিনি। তখন রাজলক্ষ্মী বলে, অপর্ণা আমি তোমাকে বিশ্বাস করি, তুমি তো জানো তোমাকে আমি কতটা বিশ্বাস করি। আমি বিশ্বাস করেছি, এটা নিয়ে আর ভেবো না। তখন অপর্ণা বলে, আমি ওনাকে দেখিনি ঠিকই, কিন্তু এটাও সত্য, আমি বাগানে গিয়েছিলাম, কারণ বাগানে ঠান্ডার মধ্যে যেভাবে করুণ একটা সুর বাজাচ্ছিল আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি, তাই ছুটে বাগানের দিকে যাচ্ছিলাম, কিন্তু একটা মেয়ে বলল কাল রাত্রি মুখ দেখতে নেই। তখন আমি ছুটে চলে আসি। রাজলক্ষ্মী তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি তো তোমাকে বিশ্বাস করি। মা চলো শুতে যাবে, কারণ কালকে ভাত কাপড়ের অনুষ্ঠান রয়েছে, ঘুমিয়ে পড়ো চলো। আর বুঝতে পেরেছি নতুন পরিবেশে এসেছো তো, এতদিন মা বাবার সঙ্গে থেকেছো, এখন নতুন পরিবেশ, একটু মানিয়ে নিতে সময় হবে। আর জানি আমার অপর্ণা মানিয়ে নিতে পারবে, আস্তে আস্তে তুমি অবশ্যই পারবে, চলো। এটা বলে অপর্ণাকে নিয়ে রাজলক্ষ্মী ঘুমোতে যায়। অপর্ণা শুয়ে পড়ে আর রাজলক্ষ্মী ভাবতে থাকে অপর্ণা কার কণ্ঠই শুনতে পেল। তো এটা নিয়ে ভাবতে ভাবতে রাজলক্ষ্মীও ঘুমিয়ে পড়ে। অন্যদিকে অপর্ণার মা বাবা আরো কান্না করছে। এদিকে মেয়ে বিদায় দিয়ে দিয়েছে, সেদিকে একটা কষ্ট। পরদিন সকালে তাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তাদের জন্য কষ্টের শেষ নেই, বাড়ি ছেড়ে চলে যাবে এই জন্য ব্যাগপত্র গুছাচ্ছে। অপর ছোটবেলা জিনিস দেখছে আর খুব কান্নায় ভেঙে পড়েছে। অপর্ণার বাবা বলে, জানো তো আমাদের মেয়েটা ছেড়ে থাকতে হবে,
আর এই জিনিসগুলো কি আসে যায়, কিচ্ছু নিব না, খালি হাতেই না আমরা চলে যাব। তখন অপর্ণার মা বলে, তাই কি সব নেওয়া যাবে? কিছু জিনিস তো ফেলে দিতেই হবে। তখন সতীনাথ বলে, জানো তো সুমি, তোমাকে না আমি কখনোই সুখ দিতে পারিনি, এখনো তোমাকে লাইনে গিয়ে জল আনতে হয়। আমি একটা অপদার্থ, তোমার কোনো কিছুই আমি তোমাকে দিতে পারিনি। তখন সুমি বলে, কেন এসব বলছো? আমি অনেক সুখী। এই যে তোমার বুকে মাথা রাখতে পারছি, এইটাই তো আমার কাছে অনেক সুখ। কিচ্ছু চাই না আমার, শুধু ঠাকুরের কাছে দোয়া করি আমার মেয়েটা যেন সুখে থাকে। এটা বলে তার অনেক কান্না করতে থাকে। এদিকে আর্য রুমে এসে খুব অস্থিরতায় ভুগছে, কিঙ্করের কথা ভাবছে। কিঙ্কর বলেছিল অপর্ণাকে আমার ঠিক লাগছে না, ওর মধ্যে এমন কিছু আছে, এজন্য অনেক কিছু দেখে রিয়াক্ট করছে এই বাড়িতে এসে। তখন আর্য বলে, না না, এসব জটিলতার মধ্যে আমি অপর্ণাকে ঢুকতে দিব না। সরল একটি মেয়ে, ওকে আমি আগলে রাখবো আমি অপর্ণাকে। কিন্তু আমার মনেও তো একটা ভয় কাজ করছে, আমাকে কে আগলে রাখবে? এটা ভেবে আর্য খুব কষ্ট পায়। পরদিন সকালে অপর্ণা খুব সুন্দর একটা কাপড় পরে স্নান করে চলে এসেছে। তখন ওইখানে মানছি আসে, বলছে, অপর্ণা উঠে গিয়েছো? আমি তোমার জন্য একটি শাড়ি নিয়ে এসেছি, তোমাকে রেডি করে তারপর নিয়ে যাব। আর জানো তো এবারের বড় ছেলের বিয়ে এরকম করে হচ্ছে। তখন অপর্ণা বলে, এরকম করে হচ্ছে মানে? মানছি বলে, জানো তো আমার বিয়ের সময় আমার বাপের বাড়ি থেকে অনেক তথ্য এসেছে, মিষ্টি তো এসেছে কত, আর প্রতিটা মানুষের জন্য অনেক জামা কাপড়, আমার সাজ, অনেক কিছুই এসেছে। দেখো আর্যদার বেলা না কিছুই এলো না, তাছাড়া তোমার মা বাবা এগুলো করবেনি বা কিভাবে? তখন মনে মনে অপর্ণা বলে, আমি বুঝতে পারছি মানসি ম্যাডাম আমাকে কষ্ট দেওয়ার জন্য এসব বলছে। তখন অপর্ণা রাগান্বিত হয়ে যায়, বলতে থাকে, আচ্ছা আমি তো আপনার বয়সে ছোট হলেও এই বাড়ির বড় বউ, গুরুজনের সঙ্গে এভাবে কথা বলে? তখন মানসি বলে, কি আমি কি কথা বলেছি? যেটা সত্যি সেটাই তো বলেছি। তখন মানসি রাগান্বিত হয়ে ওইখান থেকে চলে যায়। তখন অপর্ণা বলে, আমার কি হলো, আমি এভাবে কথা ওনার সঙ্গে কেন বললাম? এটা ভাবতে থাকে অপর্ণা। অন্যদিকে রাজলক্ষ্মীর নিচে ভাত কাপড়ের আয়োজন হবে, তো ওইখানে আছে আর বলছে, অপর্ণা তো এখনো এলো না। আচ্ছা তোমরা দাঁড়াও, আমি অপর্ণাকে নিয়ে আসি। তখনই দেখে অপর্ণাকে নিয়ে চলে এসেছে, খুব সুন্দর করে শাড়ি পরে সাজগোজ করে নিয়ে এসেছে। রাজলক্ষ্মী বলে, বাহ অপর্ণা, তোমাকে না অনেক মিষ্টি লাগছে, চলো রান্নাঘরে চলো, এখন থেকে তো তোমাকে সংসারে সবকিছুই বুঝে নিতে হবে, তোমাকে কিন্তু আজকে রান্নাও করতে হবে। এই বলে অপর্ণাকে নিয়ে রান্নাঘরে নিয়ে চলে যায়। তো তাদের বাড়ির যতগুলো কাজের লোক আছে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় অপর্ণাকে। ওইখানের মধ্যে একজন বয়স্ক মুরব্বী আছে যে অনেক বছর ধরে আছে তাদের সঙ্গে, এমনকি রাজনন্দিনীকেও সে চিনে। তখন সেই মুরব্বী বলে ওঠে, আমাদের নতুন বউর চেহারা তো হুবহু। তখন রাজলক্ষ্মী বলে, থামেন, আমাদের নতুন বউর চেহারা দুর্গা মার মতো, বুঝতে পেরেছেন তো? রাজলক্ষ্মী আর বলতে দেয় না, পাশ কাটিয়ে নিয়ে চলে যায়। তখন অপর্ণাকে বলে, অপর্ণা তোমাকে কিন্তু রান্না করতে হবে, পোলাও রান্না হচ্ছে। তখন অপর্ণা বলে, এতগুলো মানুষের রান্না তো আমি কখনো রান্না করিনি, আমি পারবো? তখন রাজলক্ষ্মী বলে, আমি জানি তুমি পারবে না, পোলাও রান্না হচ্ছে, যাও তুমি শুধু হাতা খুন্তিটাই নাড়ো, তাহলেই হবে। আমাদের নতুন বউর ছোঁয়া খাবারের মধ্যে লাগবে, এটাই যথেষ্ট। আমি তো জানি তুমি কখনোই রান্না করোনি, ঠিক আছে? তখন অপর্ণা পোলাওটা নাড়তে থাকে আর সবাই অনেক খুশি হয়ে যায়। এদিকে নিচে ভাত কাপড়ের অনুষ্ঠান আয়োজন শুরু হয়ে গিয়েছে। অপর্ণা এবং আর্য সবাই চলে এসেছে। আর্য অপর্ণার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এবং দুজনের দিকে তাকিয়ে থাকে। তখন আমরা দেখতে পাবো অপর্ণার মা বাবা চলে এসেছে, কারণ অপর্ণা তখনই তার মা বাবার কথা ভাবছিল। তাদেরকে দেখে অপর্ণা অনেক খুশি হয়ে যায়। অপর্ণার মা বাবা দুজনকে জড়িয়ে ধরে অনেক খুশি হয়ে যায়। অপর্ণার মা বলছে, আমার মেয়েকে কি মিষ্টি লাগছে, লাল টুকটুকে একদম বোর মতো লাগছে। অপর্ণার বাবা বলে, বউ তো গতকাল পর্যন্ত ছিল, আজকে তো এই সিংহরায় পরিবারের বৌমা। তখন রুম্পা বলে, বড় বৌমা। এটা বলে সবাই খুশি হয়ে যায়। তখন অপর্ণা বলে, জানো তো মা, তবু না আমার বাড়ির জন্য খুব মন খারাপ হচ্ছে, আমাকে কালকে একবার বাড়িতে নিয়ে যাবে? যেটা শুনে সতীনাথ বাবু আর সুমিত অবাক হয়ে যায়, কারণ তাদের তো বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কিভাবে অপর্ণাকে বাড়িতে নিবে এটা ভেবে তারা অনেক কষ্ট পেতে থাকে। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় অবশেষে কি হতে চলেছে? অপর্ণা কি যেতে পারবে তাদের বাড়িতে, নাকি আর্য কিছু করতে চলেছে? তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।